আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, চলে আসলাম তোমাদের জন্য কেমিস্ট্রির আরও একটা ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা শিখব আসলে কোন মৌল যৌগ গঠন করতে পারে এবং কোন মৌল গঠন করতে পারে না। আর এই টপিক থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে। তো চলো আমরা এখানে বোর্ড পরীক্ষাতে যেগুলো আসবে সেগুলো সুন্দর করে বুঝে নিব। এখানে দেখো বলা আছে কেস 1 যেটা ছিল, পর্যায় 2 এর কোনো মৌল 4টির বেশি বন্ধন তৈরি করতে পারবে না। পর্যায় 2 যারা আছে তারা কেউ 4টির বেশি বন্ধন তৈরি করতে পারে না। শুধুমাত্র বোরন, কার্বন এবং নাইট্রোজেন সর্বোচ্চ 4 যোজনী দেখাইতে পারে, এর বেশি পারে না, কারণ ডি অরবিটাল ফাঁকা থাকে। এই যে একটা কথা, ডি অরবিটাল ফাঁকা থাকে, এই ডি অরবিটাল ফাঁকা থাকার কারণে আসলে তারা যৌগ গঠন করতে পারে না। তুমি যদি পরীক্ষাতে ইলেকট্রন বিন্যাস করে এই কথাটাকে উল্লেখ করতে পারো, একদমই কিন্তু ফুল মার্ক পাবা। এটাই হচ্ছে মূল কারণ। তো দেখো এখানে আমি লিখছি গঠন করতে পারে, যেমন দেখো BH3, তারপরে হচ্ছে BH4, BF4 মাইনাস, BX3, এগুলো গঠন করতে পারে। তারপরে এখানে দেখো এখানে F6 লেখা আছে। তো এখন তুমি বলতে পারো স্যার আপনি তো বলছেন যে পর্যায় 2 এর মৌলগুলো সর্বোচ্চ 4 যোজনী দেখাইতে পারে, তাহলে এখানে যোজনী 6 কেন? এটা বলা ছিল দেখো পর্যায় 2 এর মৌল 4টির বেশি বন্ধন তৈরি করতে পারে না, বাট অ্যালুমিনিয়াম আসলে পর্যায় 2 এর মৌল না, এটা হচ্ছে পর্যায় 3 এর মৌল, এই জন্য সে 6 যোজনী দেখাইতে পারে থার্ড পিরিয়ডের ক্ষেত্রে। এখন পরীক্ষাতে কোশ্চেন কি আসবে? ধরো তোমার এখানে আসলো যেটা যে LF6 গঠিত হতে পারে, কিন্তু BF6 3- গঠিত হয় না কেন, ব্যাখ্যা করো। কি বললো তোমাকে? LF6 গঠিত হয় কিন্তু BF6 এটা গঠিত হয় না কেন? কেন হয় না এই কারণ তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো তুমি কি কারণ ব্যাখ্যা করবে এখানে? জাস্ট এটাই লিখে দিবা, এই যে এইটুকু লিখে দিলেই হইল। সব থেকে মূল যে কথা, কারণ হচ্ছে এদের দেখো ফাঁকা অরবিটাল নাই। তুমি ফলো করো, এখানে অ্যালুমিনিয়াম এটা গঠন করবে, কারণ হচ্ছে দেখো এটা থার্ড পিরিয়ডের মৌল। এর হচ্ছে তুমি এটা যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, এ 3D মানে 3Dতে যাবে। 3Dর ক্ষেত্রে কি হয় দেখো তো, অনেকগুলো ফাঁকা অরবিটাল পাবা। 3Dর মৌলের ক্ষেত্রে তুমি কি পাবা, মানে এটার ক্ষেত্রে তুমি অনেকগুলো ফাঁকা অরবিটাল পাবা। যেহেতু এখানে তুমি ফাঁকা অরবিটাল পাবা, সে কারণে এটা কিন্তু মানে গঠন করবে। কিন্তু BF6 এর ক্ষেত্রে তুমি কি পাবা না, কোনো ফাঁকা অরবিটাল পাবা না, মানে ডি এর কোনো ফাঁকা অরবিটাল থাকে না, বিধায় এটা গঠিত হয় না। তো মূল কারণ হচ্ছে এটাই। 25 সালে কিন্তু এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসছে। ওকে, এরপরে দেখো তোমার হচ্ছে মিথেন, CF4, CCl4, SI6, এগুলো গঠিত হতে পারে, বাট এটা গঠিত হতে পারে না কেন? ওই একই কারণ তোমার, যে আসল কথা হচ্ছে ভাই এটার কোনো ফাঁকা অরবিটাল নাই। মানে পর্যায়ে দেখো যদি 2-এ বাস করে, যেমন কার্বন, এখানে ফ্লোরিন আছে, তো আসলে এদের কি নাই, ফাঁকা অরবিটাল নাই। এরা সর্বোচ্চ 4 যোজনে দেখাইতে পারে, এর বেশি পারে না। কারণ কি, এদের কোনো ফাঁকা অরবিটাল নাই। যেহেতু ফাঁকা অরবিটাল নাই, তাই এটা গঠন করা সম্ভব না। বুঝছো ব্যাপারটা? ওই একই কারণ। তো এইগুলো তোমার জাস্ট একই টাইপের কোশ্চেন, বুঝছো? তো এই যে দেখাইলাম এগুলো পরীক্ষাতে খুব একটা আসে না, বা এগুলো তোমার আসলে বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, বাট বোর্ড পরীক্ষাতে কিন্তু এটা চলে আসে। মানে এই কোশ্চেনটা যে ভাই কতবার আসছে, অসংখ্যবার আসছে, ইভেন 25 সালেও আসছে। 25 সালে যেটা আসছে যে PCl5 গঠিত হয় কিন্তু NCl5 গঠিত হয় না কেন, ব্যাখ্যা করো। কেন ব্যাখ্যা হয় না, তোমাকে সে ব্যাখ্যাটা করতে হবে। একই কাহিনী, সেম কাহিনী। তো তুমি এইটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য, এই মৌলগুলো বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে কিন্তু যদি আসে এখান থেকে আসবে, মানে এইগুলোর ভিতর থেকে আসবে, এর বাইরে থেকে আসবে না। তোমাকে যেটা করতে হবে ফার্স্টে, তোমাকে এখন যদি বলা হয় PCl3 গঠিত হইলে NCl3 গঠিত হয় না কেন, তো তুমি PCl3 কেন গঠিত হয়, কারণ হচ্ছে দেখো এটা হচ্ছে তোমার যেগুলো হচ্ছে থার্ড পিরিয়ড মানে তৃতীয় পর্যায়ের মৌল। আর তৃতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে কি থাকে, ডি এর ক্ষেত্রে অনেকগুলো ফাঁকা অরবিটাল থাকে, যেমন DXY, DYZ, মানে ডি এর যে তোমার আরও কতগুলো ইলেকট্রন থাকে, অরবিটাল থাকে না, 10টা। তার মানে কি, ইলেকট্রন বিন্যাস করার পরে তুমি দেখবা ডি এর জন্য ডিতে অনেকগুলো ফাঁকা অরবিটাল থাকে। যেহেতু ডিতে অনেকগুলো ফাঁকা অরবিটাল থাকে, সুতরাং এখানে সহজে এই যৌগ গঠন করতে পারে। কিন্তু ভাই এই যে নাইট্রোজেন আর ক্লোরিন আছে না, এখানে তোমার কি ঘটে, এই যে নাইট্রোজেন তোমার হচ্ছে এটা কোন দ্বিতীয় পর্যায়ের মৌল, আর দ্বিতীয় পর্যায়ের মৌলে নাইট্রোজেন সর্বোচ্চ 4 যোজনী দেখাইতে পারে। লিখছি আমি সর্বোচ্চ 4 যোজনী দেখাইতে পারে, এর বেশি পারে না, কারণ
ফাঁকা ডি অরবিটাল থাকে না, এই কারণে এটা গঠিত হয় না। এই যে মূল পয়েন্ট, এটা লিখলেই হইলো। তুমি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবা, করে দেখাই দেবা যে এরা আসলে ডি অরবিটালে যাইতে পারে না। বুঝছো? এটাই কাহিনী। কারণ দেখো, নাইট্রোজেনে যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা কী পাই? 1s2 পাই, 2s2 পাই, 3s 1s2 2s2 2p6। তো সব মিলে কত হয়েছে? 6 হয়েছে। 2p6-এর পরে কত পাবো? 2p1 পাবো। সরি, এখানে মিস্টেক হয়েছে। আচ্ছা দেখো, 1s2 এখানে 3p, 2p3 পাবো। 1s2 2s2 2p3, 2p এর পরে 2d অরবিটাল কি সম্ভব বলো তো? 2d কখনো হয়? 2d তো সম্ভবই না। তার মানে ডিতে ইলেকট্রন তো যাবেই না। তার মানে এখানে কোনো ডি অরবিটালই নাই। সো ডি অরবিটাল তো ফাঁকা থাকার প্রশ্নই আসে না। যেহেতু এখানে ডি অরবিটাল নাই এবং ডি অরবিটাল ফাঁকা থাকে না, এই কারণেই তোমার হচ্ছে এটা কি করে না, এই যৌগ গঠিত হয় না। তুমি যে মূল কনসেপ্টটা বুঝতে পারছো। এখন তুমি গাইডে যদি এই টাইপের কোশ্চেনগুলো সলভ করতে যাও, তুমি দেখবে এগুলাই লেখা আছে। বাট মূল কথা কিন্তু এইটাই, যে আসলে মূল কথাটা কি তুমি বুঝতে পারছো? যে এরা গ্রুপ 2 এর মৌল, এরা সর্বোচ্চ 4 যোজনী দেখাইতে পারে, এর বেশি পারে না। আর এই কারণে, আর হচ্ছে মূল কারণটা হচ্ছে এদের কোনো ফাঁকা ডি অরবিটাল নেই, যার কারণে এটা গঠিত হয় না। বাট তুমি PCl5 LCl5 এগুলোর ক্ষেত্রে কী পাবা? ফাঁকা ডি অরবিটাল পাবা। যেহেতু এক্ষেত্রে তুমি ফাঁকা ডি অরবিটাল পাবে, সুতরাং এগুলো গঠিত হবে। তো সেমভাবে এটা তুমি দেখতে পারো, বাট পরীক্ষার জন্য কিন্তু এগুলোই কমন। এগুলো সেম কাহিনী, সেম কারণ, একই রকমই। এটা গঠিত হয়, এটা গঠিত, এটা গঠিত হয়, এটা হয়, এটা হয়, কিন্তু এগুলো হয় না কেন? ওই একই কাহিনী তোমাকে লিখে দিতে হবে। তার মানে আমরা একটা কনসেপ্ট যদি বুঝি, এখান থেকে কতগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারতেছি। বুঝছো ব্যাপারটা? ওকে, আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে কেন গঠিত হয় না, এরপরে তুমি পারবা। তো আমাদের বোর্ড পরীক্ষার জন্য আসলে এইটুকু পড়লেই আনাপ, এর বাইরে দরকার নেই। তো আপাতত আমরা বোর্ডের দিকেই ফোকাস করি। আরও এক্সট্রা যেগুলো আছে ইনশাল্লাহ অ্যাডমিশনের আগে শিখে যাবা।